আসসালামু আলাইকুম। শিবির ক্লাবে কিন্তু কোনো শব্দ হবে না। কি করেছে আপনারা দেখেন, আমি অবাক হয়েছি। ইসলামী ছাত্র শিবিরকে আল্লাহ তাআলা সাহায্য করতেছেন। সুপ্রিয় দর্শক, এতটা হিকমা অবলম্বন করেছে ইসলামী ছাত্র শিবির, এটা আমি আসলে খুবই উৎফুল্ল হয়ে আছি দেখার পরে। আল্লাহ তাআলা এদের মাথায় কতটা জ্ঞান দিয়েছেন, আমি শিবিরকে স্যালুট জানাই। এরাই এই যুগের সালাউদ্দিন আইয়ুবী। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেয়েছেন গতকালকে টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে অনুষ্ঠানের আয়োজন করেছে এবং সেখানে শেখ হাসিনার রেজিম বাংলাদেশ জামাত ইসলামীর নেতাদের এবং বিএনপি নেতা সাকা চৌধুরী সহ জামাতের মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা আব্দুল হোসেন সাঈদী, কামারুজ্জামান কাদের মোল্লা সহ যে সকল নেতাদেরকে রাজাকার বানিয়ে মিথ্যা ট্যাগ দিয়ে তাদেরকে অবিচার করে হত্যা করেছিল এবং মিথ্যা সাক্ষী ব্যবহার করেছিল, তাদের প্রতীকী স্বরূপ সেই ছবিগুলো সেখানে টাঙিয়েছিল এবং বামরা মব সৃষ্টি করে সেখান থেকে ওই ছবিগুলো তুলে ফেলেছিল। আপনারা দেখতে পেয়েছেন ইসলামী ছাত্র শিবির তখন, অর্থাৎ গতকাল রাতে সেই ছবিগুলো তুলে ফেলেছিল। ওই ছবিগুলো যখন তুলে ফেলেছিল বামদের নেতৃত্বে, এবং এটার মূল মাস্টার মাইন্ড ছিল আব্দুল কাদের, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল কাদের। তিনি বামদের উস্কে দিয়ে এই ঘটনা ঘটিয়েছিলেন। যখন এই ঘটনা ঘটলো হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু আজকে দেখার পরে মানে আরও দ্বিগুণ খুশি হয়েছি। আসছে ফাগুন, আমরা হব দ্বিগুণ। সুপ্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করেন, গতকালকে নাসির উদ্দিন নাসির, অর্থাৎ ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সে বামদেরকে সাপোর্ট করেছিল এবং ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে কথা বলেছে। যদিও তাদের নেতা সাকা চৌধুরীর ছবিও তুলে ফেলেছিল, তারপরেও বামদের পক্ষ নিয়েছে নাসির উদ্দিন নাসির। তাদের চরিত্র আসলে কেমন আমি বুঝতে পারলাম না। যাই হোক, এবার আসলে কি বলবেন, নাসিরকেও কিন্তু খেয়ে দিয়েছেন। নাসিরের আর কিছু বলার নেই। আপনারা দেখেন স্ক্রিনে ছবি দেওয়া হচ্ছে, বেগম খালেদা জিয়া, আল্লামা আব্দুল হোসেন সাঈদী, মাওলানা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, কামারুজ্জামানদেরকে যে অবিচার করে তাদেরকে গ্রেপ্তার করেছিল সেটা তুলে ধরেছিলেন। আপনারা জানেন, বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের ছবি আকারে এটা তুলে ধরেছিলেন। এবং শুকরঞ্জন বালী, তিনি আল্লামা আব্দুল হোসেন সাঈদী সম্পর্কে যে কথা বলেছিলেন যে আল্লামা সাঈদী আমার ভাইকে হত্যা করেননি, সে কথাগুলো সেখানে ফ্রেম আকারে তুলে ধরেছেন। এরপর তৎকালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা, তিনিও এই বিচারকে যে অবিচার করা হয়েছে তিনি স্বীকার করেছিলেন, সেই বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে। আপনারা চিন্তা করেন, ইসলামী ছাত্র শিবির যে অনুষ্ঠান করেছে, যেখানে জামাতের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, সেই নেতাদের ছবিগুলো ওখানে লাগাতে দেয়নি বামরা। এবার কি করেছে, ওই ছবিগুলো তুলে ফেলেছে শিবির। বামদের সাথে এই মুহূর্তে সংঘাতে জড়ানো উচিত হবে না, কারণ এই বামরা মূলত আওয়ামী লীগকে আনার জন্য, আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য এই কার্যক্রমগুলো করতেছে ইচ্ছাকৃতভাবে। তাই ইসলামী ছাত্র শিবির খুবই ঠান্ডা মাথায় খেলে দিয়েছে। শিবির গতকাল খুবই ঠান্ডা মাথায় এটাকে মোকাবেলা করেছে এবং আজকে প্রমাণসহ আল্লামা সাঈদী যে রাজাকার ছিল না, প্রমাণসহ লাগিয়েছে। নিজামী রাজাকার ছিল না, প্রমাণসহ লাগিয়েছে। আপনারা দেখতে পেয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। এই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি। ইসলামী ছাত্র শিবিরের মতন মেধাবীদের সাথে খেলা অতটা সহজ নয়। নাসির উদ্দিন কিন্তু এখন কি বলবেন, নাসির উদ্দিন নাসির, আমি অবাক হলাম যে তাদের নেতা সাকা চৌধুরীর ছবি লাগানো হয়েছে, সেই ছবি বামরা খুলে ফেলেছে মব সৃষ্টি করে, সেটিকে সমর্থন জানিয়েছেন নাসির উদ্দিন নাসির। আজকে কি বলবেন নাসির সাহেব, শিবিরের সাথে খেলতে আইসেন না। আপনাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ নিউজ দিই, তথ্য দিই। এই গতকালকে ইসলামী ছাত্র শিবির টিএসসিতে যে আয়োজন করেছে, আয়োজনে যখন মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা আব্দুল হোসেন সাঈদী, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাশেম আলীর ছবিগুলোকে তারা নামিয়ে ফেলেছে, অর্থাৎ আব্দুল কাদেরের নেতৃত্বে এই বামরা, এই শাহবাগীরা যখন এই ছবিগুলো নামিয়ে ফেলেছে, ঠিক তখন ময়ূক রঞ্জন ঘোষ, সবথেকে বাংলাদেশ বিদ্বেষী এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে সবথেকে বেশি যে আঘাত এনেছে, সেই ময়ূক রঞ্জন ঘোষ এদেরকে ধন্যবাদ জানিয়েছে। অর্থাৎ আব্দুল কাদের এবং নাসির উদ্দিন নাসির বামদেরকে ধন্যবাদ জানিয়েছেন। দেখেন কি বলেছেন ময়ূক রঞ্জন ঘোষ তার ফেসবুক পেজে পোস্টে, আমরা একটু দেখে আসবো। আপনারা স্ক্রিনে দেখেন, ময়ূক লিখেছেন, সাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়, জামাত প্রধান রাজাকার, পূর্ব পাকিস্তানের পুনরুদ্ধার কমিটির হোতা মৌলবাদী গোতাদের ছবি আজ 5 আগস্ট প্রদর্শনী থেকে টেনে খুলে ফেলার জন্য দেওয়ার জন্য, মানে তারা সাবাস জানিয়েছেন, তাদেরকে বীরত্ব দেখা, মানে বীর বলতেছেন আর কি, যে জামাত প্রধান রাজাকার, পূর্ব পাকিস্তানের পুনরুদ্ধারকারী এবং মৌলবাদী এই বদমায়েশ, এই ময়ূক রঞ্জন ঘোষ, এই বদমায়েশ রাজাকার বলতে কাদেরকে বোঝায়, এদেশের মুসলিমদেরকে বোঝায়।
এদেশের নয়, শুধু গোটা পৃথিবীর মুসলিমদেরকে বোঝায় মৌলবাদ সম্পর্কে। এরপরে জঙ্গিও বলছে, দেখেন জঙ্গি বলতেও তারা মুসলিমদেরকে বোঝায়। তো এই যে মৌলবাদীদের অর্থাৎ মুসলিমদের নেতার ছবি তুলে ফেলা হলো, এতে তারা সাবাস জানিয়েছেন এই বামদেরকে, আব্দুল কাদেরদেরকে। শুভবুদ্ধি ক্ষীণ, আলোকে জাগ্রত, তাই সই আবারও বলছি, বাংলাদেশের মাটি রাজাকার মৌলবাদী জামাতিদের হেডকোয়ার্টারে পরিণত হলে সেটার ব্যবহার করবে গ্লোবাল জঙ্গি গোষ্ঠীগুলি, আর সেটা হলে ভারত সহ গোটা দক্ষিণ এশিয়ার জন্য আতঙ্কের বিষয়। এই ময়ূক রঞ্জন ঘোষ বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম সংগঠনকে, মুসলমানদেরকে মৌলবাদী বলে, জঙ্গি বলে, যে মুসলিমদের হাতে ক্ষমতায় গেলে জঙ্গিরা উত্থান হবে, এটা কে বলে, এবং সমস্ত পৃথিবীর জঙ্গি গোষ্ঠী তারা ফায়দা নিবে, এটা বলেছে। সত্যিকারের রাজাকার মুক্ত বাংলাদেশ যদি এই দামাল ছেলেগুলো বানাতে সক্ষম হয়, যদি মার্কিন দ্বীপ স্টেটের নাগপাশ থেকে বের করে আনতে পারে দেশটাকে, ভারতের 140 কোটি মানুষ দুহাত তুলে পুরনো বন্ধুত্বকে সাহায্য করবে। মানে ভারত মিলে সবাই তারা সাহায্য করবে শাহমাগি গাজাখোরদের এবং আব্দুল কাদেরদের। ভারতের সবচেয়ে বড় আতঙ্ক নতুন বাংলাদেশ না, পূর্ব পাকিস্তান পরিণত হয়, কারণ তার সব থেকে বেশি প্রভাব পড়বে আমাদের দিকে। ময়ূক রঞ্জন ঘোষ আপনারা দেখতে পাচ্ছেন। তো ময়ূক রঞ্জন ঘোষ যে বাংলাদেশের কয়েকটি জেলাকে ভারতের ভিতরে নিয়ে যেতে চায় এবং উস্কানি দিয়েছে কতবার আপনারা দেখতে পেয়েছেন, এবং তার বিরুদ্ধে শুধু বাংলাদেশ নয়, ভারতের জনগণও ভারত বাংলাদেশের সম্পর্ক বিনষ্টের জন্য তার বিরুদ্ধে আন্দোলন করেছে। এই বদমায়েশ আব্দুল কাদের ছাত্রদলের নেতা নাসিরউদ্দিন নাসির এবং বামদেরকে সাবাস বলেছে, সাবাস ঢাকা বিশ্ববিদ্যালয়, যে মৌলবাদীদেরকে এই ছবিগুলো খুলে দেওয়ার জন্য। এখন আপনারা বলেন, আপনারা কি এই ময়ূক রঞ্জন ঘোষের মানে চেলাপেলা শাহমাগি আব্দুল কাদের নাসিরউদ্দিন নাসিরদের পক্ষে দাঁড়াবেন, নাকি এদেশের তাওহিদি জনতা, এদেশে ইসলাম প্রিয় মানুষ, এদেশে ইসলামিক স্কলার, বিশ্ব ইসলামিক স্কলার আল্লামা আব্দুল হোসেন সাঈদীর পক্ষে, মাওলানা মতিউর রহমান নিজামীর পক্ষে, তাদের পক্ষে দাঁড়াবেন? কাদের পক্ষে দাঁড়াবেন এটা আপনারা বিবেচনা করবেন। সুপ্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির যে বুদ্ধিভিত্তিক যুদ্ধ করেছেন এবং যুদ্ধে তারা জয় লাভ করেছেন, এটিকে আপনারা কীভাবে দেখছেন? আমি শিবিরকে মন থেকে ধন্যবাদ জানাই। শিবিরের কার্যক্রম আমার হৃদয়কে আকৃষ্ট করেছে, শান্ত করেছে। গতকাল রাতে আমি ঘুমাতে পারিনি বামদের যে কার্যক্রম দেখে। আজকে ইসলামী ছাত্র শিবির যে হিকমা অবলম্বন করেছেন, শিবিরকে স্যালুট জানাই। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নিয়ে তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হইছে বাতাস বৈরি, তৈরি থেকো তৈরি, একটা ডাকে নামতে হবে মা।